পিয়াল চৌধুরী ও সোমা চৌধুরীর উদ্যোগে তাদের এবছরের সরস্বতী পুজো 31 বছরে পদার্পণ করল। মহা ধুমধামের সঙ্গে এ পুজোর উদ্বোধন হয়ে গেল। এবছরের নতুনত্ব হচ্ছে, এবছর রাজ্য বা দেশের বিখ্যাত মানুষদের দ্বারা পুজো উদ্বোধন না করিয়ে কয়েকজন বিদেশি কনসুলেট জেনারেলকে দিয়ে পুজো উদ্বোধন করানো হয়। মাননীয় পিয়াল চৌধুরী বলেন, বহু বিদেশি মানুষ কলকাতায় আছেন। আমরা তাদের কাছে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার জন্যই এবছর কেনিয়া, ফ্রান্স, নেপাল, বাংলাদেশের কনসুলেট জেনারেলকে দিয়ে পুজোর উদ্বোধন করিয়েছি। উদ্বোধনের পরে আর কোনো আড়ম্বর আমরা করব না, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আর মাইক বাজানো যাবে না। তবে নিষ্ঠা সহকারে পুজো ও ভোগ বিতরণ এইসব হবে। মাননীয় সোমা চৌধুরী বলেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে তার অনুপ্রেরণাতেই আজ আমরা বাংলা সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে পেরেছি। তিনি এলাকার সমস্ত মানুষকে ধন্যবাদ জানান। বিভিন্ন জায়গা থেকে জেনারেল কনসুলেটরা এসছেন, আর এটাই আমাদের ছিল আজকে সবাইকে নিয়ে করা। প্রতি বছরের মতো এবছরও দেখতে পেতে অন্যরকম হলো। তো খুবই আমরা খুশি, কারণ যে আমাদের যে বাংলা সৃষ্টি কৃষ্টি, আমরা যে বাংলার সবকিছু যে উৎসব সবার মধ্যে, সেটা যে আমরা এই পর্যায়ে তুলে নিয়ে যেতে পেরেছি, এই জন্য আমরা আমাদের সকল মানুষকে ধন্যবাদ জানাবো, আমার ওয়ার্ডের সকলকে ধন্যবাদ জানাবো, এবং সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, কারণ দিদি আমাদেরকে সকলকেই অনুপ্রেরিত করেছে যে বাংলার সবকিছু পুজো পার্বণ সৃষ্টি কৃষ্টিকে পৃথিবী, ভারতবর্ষ বা পৃথিবীর বুকে তুলে। এমবেসি থেকে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আর আপনাদের এটাই বলবো কি আপনারা এই পুজোটা ভালো করে এনজয় করুন। ভ্যালেন্টাইন ডে আছে, ওটাও এনজয় করুন। আর কখনো আপনাদের দরকার হলে প্লিজ কেনিয়ার ব্যাপারে কোনো কাজ হলে আমাকে জিজ্ঞেস বলতে পারেন, আই উইল হেল্প ইউ। আর কেনিয়া ঘুরে আসবেন, আপনাদের দাওয়াত রইল। থ্যাংক ইউ। আমি এখন কলকাতায় আছি। আমি বেসিক্যালি ঢাকার ছেলে। আমি আসলে ঢাকা আর কলকাতার মধ্যে কোনো পার্থক্য পাচ্ছি না। সো আই এম ফিলিং সো গুড যে সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন ডে মোটামুটি একই সময় পড়ে গিয়েছে। তো ঢাকায় যেভাবে সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন ডে পালিত হবে, কলকাতায় যেভাবে পালন হওয়ার জন্য প্রস্তুতি আমি দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার শহরেই আছি। আর কলকাতায় যেটা কালকে হতে যাচ্ছে, আমি নিশ্চিত যে এটা খুবই সুন্দর একটা প্রোগ্রাম হবে। সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন্স ডে জ্ঞান এবং ভালোবাসার সমন্বয় একটা সুন্দর কিছু হবে। তো এই আশা করছি আমি যে একটা সুন্দর একটা কালকের দিবসটা পালিত হবে আমাদের ঢাকা এবং কলকাতা একই সাথে। Puja. So I feel that I am in the right place in Kolkata, especially when we celebrate the goddess of wisdom, art, and music. Because when for a foreigner like me, especially in charge to organize cultural events, to share, to promote French culture, the audience in Kolkata is so responsive. Anyway, if we organize a concert, exhibition, or like next Friday the French Film Festival, it's really the capital of culture, and we really feel it. So I experience already this very strong celebration through Durga Puja, because it's a combination of art, religion, economy also, and it's so unique that I'm not the only one to say this, because UNESCO recognized Durga Puja last year in the intangible patrimonial of humanity. So it's really a chance for a foreigner to discover Bengali culture, and in particular Kolkata. For us to be here, to discover new culture, it's a big pleasure for us. It's very impressive to be in front of the statue, and it is a great honor to be part of that event. Very emotional. Thank you, Kolkata, for this gift. Thank you. এটা আমাদের 31 বছরের পুজো। আমার এখানে সবাই ইনভাইটেড ছিলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, কারণ রাজনীতির বাইরে আমরা কিছু নই। এই রাজনীতি করতে গিয়ে কিন্তু এদের সাথে আলাপ এবং একটু অন্য মাত্রা কেন দেবার চেষ্টা করলাম। সবসময় তো আমাদের খুব পরিচিত মুখেরাই উদ্বোধন করতে আসেন,
তো যারা বিদেশ থেকে এখানে এসে আমাদের শহরে আছেন অ্যাজ কনসালেট জেনারেল, তার মধ্যে কেনিয়া, ফ্রান্স, বাংলাদেশ, নেপাল, তারাও একটু ঘুরুক, তারাও জানুক আমাদের বাংলার কৃষ্টি, আমাদের বাংলার কালচার, আমাদের বাংলার ঐতিহ্য। সরস্বতী পুজো নিশ্চয়ই শিক্ষা। এখন লেখাপড়া না করতে পারলে, পেটে বিদ্যে না থাকলে কিন্তু কিছু হবে না। সেই জন্য বিদ্যার দেবীকে তো পুজো করতেই হবে। কারণ ছোটোবেলায় আমরা ভাবতাম গাড়ি ঘোড়া লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, কিন্তু বড় হয়ে বুঝলাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। সেই জন্যে মা সরস্বতীর পুজো আমরা করি।